This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোনারপুরে ধৃত তৃণমূল কর্মী জামাল উদ্দিন সরকারের বাড়ি থেকে কচ্ছপ উধাও। তৃতীয়বার কচ্ছপ উদ্ধারে গিয়ে খালি হাতেই ফিরতে হলো বনকর্মীদের। স্থানীয়দের অভিযোগ, বন্যপ্রাণ আইন থেকে বাঁচতে পুলিশের মদতেই কেউ কচ্ছপগুলিকে সরিয়ে ফেলেছে। সালিশি সভার নামে পায়ে শিকল বেঁধে এক মহিলাকে মারধর করার অভিযোগে গত মাসে খবরের শিরোনামে চলে আসেন সোনারপুরের জামাল সর্দার। তখনই লোকসমক্ষে চলে আসে তার প্রাসাদোপম বাড়ি। সেই বাড়ির ঘোড়াশালে ঘোড়া বাঁধানো পুরে কচ্ছপ ঘুরে বেড়াতে দেখা যায়। আইন না মেনে কিভাবে জামাল কচ্ছপ পুষছেন সেই প্রশ্ন ওঠে। বিতর্ক বাড়তেই কচ্ছপ উদ্ধারে যান বন দপ্তরের আধিকারিকরা, কিন্তু দুবার বাড়ির দরজা বন্ধ থাকায় সুইমিং পুল থেকে কচ্ছপ উদ্ধার করতে পারেননি। বৃহস্পতিবার ফের জাল নিয়ে জামালের বাড়িতে হাজির হয়েছিলেন আধিকারিকরা। এবার দরজা খোলা পেলেও কচ্ছপ পাওয়া গেল না। আধিকারিকরা তারা রীতিমতো সার্চ ওয়ারেন্ট সঙ্গে নিয়ে এই জামাল সর্দারের বাড়িতে এসে তল্লাশি অভিযান চালায় কচ্ছপ দুটিকে জলাশয় থেকে উদ্ধার করার জন্য। কিন্তু ইতিমধ্যেই বন দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে তল্লাশি চালালেও এই বাড়ির ভেতরের সেই জলাশয়ে কচ্ছপের কোনো উপস্থিতি পাওয়া যায়নি। কচ্ছপ না পাওয়া গেলেও তার বাড়ির বা পরিবারের যারা সদস্যদের উপস্থিতি এই মুহূর্তে বাড়িতে রয়েছে তাদের সঙ্গে বন দপ্তরের আধিকারিকরা কথা বলেন, তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয় এবং যেটা বন দপ্তর সূত্রে আমরা জানতে পারছি যে সেই রিপোর্ট তারা ঊর্ধ্বতন আধিকারিককে যেমন জানাবে, তার পাশাপাশি সোনারপুর থানার কাছেও সেই রিপোর্ট পৌঁছে দেওয়া হবে। কচ্ছপগুলোর বিজ্ঞানসম্মত নাম ইন্ডিয়ান সফট শেল টার্টল। ওই কচ্ছপ বাড়িতে রাখার জন্য সর্বোচ্চ 3 থেকে 7 বছরের জেল এবং 25 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। এখন প্রশ্ন উঠছে, কচ্ছপ দুটি তো আর পুল ছেড়ে নিজেরা পালিয়ে যাবে না, তাহলে কি বন্যপ্রাণ আইন থেকে বাঁচতে কচ্ছপগুলিকে আগে ভাগে সরিয়ে ফেলা হয়েছে? কারা করলো সেই কাজ? রাত্রেবেলা জামালের কিছু চর আছে যারা জামালের অনুষঙ্গী, তারা এই সব কচ্ছপ থেকে শুরু করে সমস্ত কিছু সরিয়ে ফেলেছে। আমরা পুলিশকে বারবার জানিয়েছি। পুলিশ সামনে শুধু গার্ড দিয়েছে, পিছন দিক দিয়ে এসে পাঁচিল ডিমিয়ে সব কিছু উধাও হয়ে গেছে। এটা পুলিশ পুরো সহযোগিতা আছে ওর সঙ্গে। পুলিশ টাকা খেয়ে পুলিশ পুরো সহযোগিতা করছে। জামালকে গ্রেপ্তার করতেই বেশ বেগ পেতে হয়েছিল পুলিশকে। বেশ কয়েকদিন তল্লাশির পর বাসন্তী হাইওয়ে থেকে সোনারপুরের দিকে যাওয়ার রাস্তা থেকে গ্রেপ্তার করা হয় জামালকে। তার কচ্ছপের খোঁজ পেতেও কি আশেপাশের এলাকায় চিরুনি তল্লাশি চালাতে হবে বন দপ্তরকে? এখন এই কচ্ছপের রহস্য উদ্ঘাটন কিভাবে হয় সেটাই দেখার। সোনারপুর থেকে ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। যদি রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে হয় তাহলে বলবো যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিতর্কের কোনো শেষ নেই। এর মাঝেই পূর্ব মেদিনীপুরের ঘটনায় চক্ষু একেবারে চড়ক গাছ। একজন শিক্ষক, তিনি আবার জেলা পরিষদ সদস্য এবং এলাকার শাসক দলের দাপুটে নেতা। অভিযোগ যে তিনি স্কুলে যান না, নিজের বদলে তার ভাইয়ের স্ত্রীকে ডামি টিচার হিসাবে নিয়োগ করে নাকি বেতন নিচ্ছেন। জেলা স্কুল পরিদর্শকের অফিস থেকে শোকজের চিঠিও গেছে। কি উত্তর দেবেন এই শাসক নেতা? অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। তার আরও একটা পরিচয় ছিল, স্থানীয় প্রাথমিক স্কুলের শিক্ষিকা। বাড়ি থেকে স্কুলের দূরত্ব মিনিট 3, কিন্তু সুকন্যা স্কুলে যেতেন না, বরং স্কুল থেকে হাজিরার খাতা পৌঁছতো তার বাড়িতে। এভাবেই চলেছে দীর্ঘদিন। সব জানাজানি হতে পরে বেতন বন্ধ হয় সুকন্যার। কিন্তু বীরভূমের সুকন্যাকে আদর্শ করে আরও একজন পূর্ব মেদিনীপুরে এগিয়ে চলেছেন। সেটা কে জানতেন? পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ভগবানখালী নিউ প্রাইমারি স্কুল পড়াচ্ছেন এক শিক্ষক মশাই, কিন্তু ওনাকে স্কুলের কেউ খুব একটা চেনেন না। চিনবে কি করে? শিক্ষক মশাই স্বপন প্রধান যে স্কুলেই আসতেন না। স্বপনবাবুর আরও একটা পরিচয় আছে, তিনি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য। সেটাই কি দাপটের কারণ? মাসে একদিন এসেই নাকি হাজিরার খাতায় সই করতেন, আর ক্লাস তার জন্য ছিল ডামি শিক্ষিকা। স্বপন প্রধানের ভাইয়ের স্ত্রী অমিতা প্রধান। যদিও প্রধান শিক্ষক এই ডামি তত্ত্ব মানতে নারাজ। তিনি বলছেন এক শিক্ষানুরাগী মহিলা যিনি আবার স্কুল কমিটিতে আছেন, তিনি স্বেচ্ছায় বাচ্চাদের পড়াতেন। ক্লাসে উনি এসেছিলেন, মাঝে সাঝে উনি বলছিলেন আমরা আপনাদের যখন 6টা ক্লাস আর আমি কি মাঝে মাঝে আসতে পারি? আমরা মৌখিকভাবে কমিটির সঙ্গে আলোচনা করে উনি মাঝে সাঝে আসতেন। মাঝে মাঝে স্কুলের বাচ্চারা যে অন্য কথা বলছে। অমৃতা প্রধান ম্যাডামকে চিনিস? ক্লাস করতেন তোমাদের? কদিন ক্লাস করেছেন?
অনেকদিন ক্লাস করেছি। অনেকদিন করেছেন? যা, হাটে হাড়ি ভেঙে গেল যে। দামি শিক্ষিকা ক্লাস নিচ্ছেন আর খাতায় কলমে যিনি শিক্ষক তিনি স্কুলমুখী হতেন না। তবে হাটে হাড়ি ভাঙলেও নিজের কীর্তি মানতে নারাজ অভিযুক্ত শিক্ষক। জুলাই মাসে অসুস্থ হয় নাকি তিনি স্কুলে আসতে পারেননি, জমা দিয়েছেন মেডিকেলও। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, সে তো আমার খাতা বলবে, রেকর্ড বলবে, এবং আমি প্রতিনিয়ত ক্লাস করি এবং জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি 2023 সাল থেকে, তার আগে তো নয়। আজকে তো আর আমাকে বলে আসেননি, তো আজকেও তো এসে দেখে গেলেন যে আমি অনুপস্থিত কি উপস্থিত। তবে এমন তথ্য সামনে আসার পর বিরোধীরা চুপ করে বসে থাকতে রাজি নয়। এটা অস্বাভাবিক কিছু ঘটনা নয়, যেমন ঝাড় এলাকায় এলাকায় ঠিক তেমন বাঁশই আছে। তৃণমূলের নেতা হলে সব পারা যায়, স্বপনবাবু এটা দেখিয়ে দিয়েছেন। এটা তো করা কখনোই সম্ভব না, উচিত বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে। যদি এটা প্রকৃতপক্ষে সত্য হয়ে থাকে, সত্যি আমি তীব্র বিরোধিতা করছি। খবর গেছে জেলার ডিআইবি অফিসে, শোকজ করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে। তবে প্রশ্নটা অন্য জায়গায়। 1 মাসের জন্য হোক বা 1 বছরের জন্য স্কুলে অনুপস্থিত থেকে নিজের ভাইয়ের স্ত্রীকে দামি শিক্ষিকা হিসেবে নিয়োগ করা যায়? জেলা পরিষদ সদস্য শাসক দলের প্রভাবশালী নেতা বলেই কি নিয়ম তৈরি করছেন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।